শেখ হাসিনার পতন অনিবার্য, আজকের ডেট দিয়ে লিখে রাখতে পারেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের ডেট দিয়ে লিখে রাখতে পারেন, অথবা আমার ভিডিওটা সেভ করে রাখতে পারেন। সেদিন কমেন্ট করেন যে আপনার কথা সত্য হয় নাই, শেখ হাসিনার পতন অনিবার্য। আজকে আমি মূলত রেস্টুরেন্টে খাই, তো যেই টাইমে খাবারটা দেয় আমার আগে ক্ষুধা লেগে যাওয়ার জন্য আমি ভাবলাম যে আমি গিয়ে নিয়ে আসি, কারণ ওদের একটা টাইম আছে, রেস্টুরেন্ট থেকে আমার খাবারটা আমার বাসায় দিয়ে যায় প্রতিদিন। তো চিন্তা করলাম ক্ষুধা যেহেতু লাগছে আমি আগে গিয়ে খাবারটা নিয়ে আসি। তো রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার পরে বেশ কয়েকজন লোক বসা ছিল, ওরা সবাই বাংলাদেশে যে আপনার আজকে যে জিনিসটা ঘটছে, যে সবাই প্রোফাইল পিকচার লাল দিচ্ছে, এটা নিয়ে আলোচনা করতেছিল। তো একটা পর্যায়ে আমি ওদের কাছে বললাম, যদিও আমি বাসা থেকে বের হইলে মাস্ক পরে বের হই, তো আমি বললাম যে আসলে আজকে তো অনেক সেলিব্রিটিরাই যে সবাই তাদের প্রোফাইল পিকচার লাল করছে, অনেক সেলিব্রিটি। তখন একটা লোক আমাকে বলল, বাংলাদেশের সব থেকে বড় সেলিব্রিটিকে এই সরকারকে বোঝানোর সময় চলে আসছে। তখন সে বলল, বাংলাদেশের সব থেকে বড় সেলিব্রিটি হচ্ছে প্রবাসীরা, এইটা এই সরকারকে খুব সুন্দর করে বোঝাবো। আমি দেখেছি তাদের ভিতরে রাগ, তাদের ভিতরে ক্ষোভ। আর বাংলাদেশে মানে যেই ছেলেটার বড় ভাই এখনও আওয়ামী লীগকে সমর্থন করে এবং বড় ভাইয়ের টাকা এসে চলে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের খুবই স্নেহধন্য তার বড় ভাই, তার ছোট ভাই নিজেও আজকে প্রোফাইল পিকচার চেঞ্জ করছে লাল কালারের রং দিয়ে। এটা কি? এই লক্ষণগুলো বুঝতে পারেন? পুলিশ ভাই আপনাদের কাছে বলতেছি, হয়তো এই জিনিসগুলো শেখ হাসিনা দেখে না, সরকার দেখে না, আপনি তো দেখেন, আর একটা গুলি চালাবেন না, কারণ আপনারা বুঝতে পারতেছেন কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। আর একটা গুলি চালাবেন না। বাংলাদেশে আজকে 95%, আমি মনে করি 95% জনগণ এই ছাত্ররা যে আন্দোলনে ডাক দিছে, সবাই লাল কাপড় মুখে বাঁধতে বলছে, চোখে বাঁধতে বলছে, সবাই এটাতে এগ্রি হয়েছে। সবাই দেখেন 95%, আই থিঙ্ক 95% মানুষ, নট অনলি বাংলাদেশ, প্রবাসেও সবাই যার যা জায়গা থেকে প্রতিবাদ করতেছে। এটাকে আপনি কি দেখতে পারেন? এটাকে আপনার কাছে মনে নর্মাল কিছু না, এটার ভিতরে বিজয় দেখা যায়। অনেক নাটক হয়েছে বাংলাদেশে, অনেক কিছুই ঘটছে, কিন্তু শেখ হাসিনা এই জেনারেশনকে চিনতে পারে নাই এবং এই জেনারেশনকে তার আওতায় নিতে পারে নাই। আজকে যে ছেলেটা আন্দোলন করতেছে, সেই ছেলেটা বোঝার পর থেকে দেখছে শেখ হাসিনা ক্ষমতায়, শেখ হাসিনা শাসনামল দেখছে, বারবার করে শেখ হাসিনা বোঝানোর চেষ্টা করছে রাজাকার কি। কিন্তু এই জেনারেশন এখন রাজাকার, চিন্তা করেন, বাংলা শব্দের সব থেকে ঘৃণিত ওয়ার্ডটা হচ্ছে রাজাকার। সেই রাজাকার শব্দ নিজের গায়ে মেখে নিচ্ছে, নিজের রাজাকার হইতে চাইতেছে। যে ছেলেটা বুদ্ধি হওয়ার পরের থেকেই শেখ হাসিনার বক্তব্য শুনে আসতেছে। এই জেনারেশনকে শেখ হাসিনা চিনতে পারে নাই। পুলিশ ভাইয়ের আপনারা তো চেনেন, বিকজ আপনারা মাঠে ফিল্ডে থাকেন, শেখ হাসিনা তো থাকে না। আপনারা এই জেনারেশনকে চেনেন, এই জেনারেশন কি, এই জেনারেশন কি করতে পারে। এই জেনারেশনের বুকে আর গুলি চালায়েন না, অনেক হয়েছে আর না। এই জেনারেশনের এই বুকে আর গুলি চালায়েন না, এই জেনারেশনকে জমিয়ে রাখা যাবে না। এই জেনারেশন দমে যাওয়া জেনারেশন না, এটা তো আপনারা বুঝতে পারতেছেন। এই জেনারেশন দমবে না, যতই গুলি করেন, হাজার হাজার লক্ষ লক্ষ লাশ পড়ে থাকবে, এই জেনারেশন পিছে হটবে না। আজকেই সেটার প্রমাণ। আজকে কোঠা আন্দোলনের যে মেন সমন্বয়কারী, ওদেরকে জেলে রাখা হয়েছে, ওদেরকে বন্দি করে রাখা হয়েছে, পিস্তলের মানে বুলেটের মুখে রেখে ওদের কাছ থেকে একটা স্বীকারোক্তি নেওয়া হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? এর পরিণাম কি হইল? আজকে সরকার কি ঘোষণা করলো যে আজকে শোক দিবস। এই শোক দিবসকে প্রত্যাখ্যান কি করছে? এই জেনারেশন বোঝাইছে রক্ত প্রতিশোধ, রক্ত নিতে হবে। এইগুলার মাঝেই বিজয় দেখা যায়, এইগুলার মাঝে আগামী বাংলাদেশ দেখা যায়। আমরা এমন দৃষ্টান্ত স্থাপন করতে চাই, আগামীর যেই সরকারি ক্ষমতা আসুক না কেন, অ্যাটলিস্ট জনগণের বিরুদ্ধে যেন কাজ না করতে পারে। জনগণের বিরুদ্ধে কাজ করবে, তখন কি করা হবে? টেনে হিসেবে তাকে ক্ষমতা থেকে নামাই দেওয়া হবে। একটা কথা বলতে পারি, এই জেনারেশন যাকে ক্ষমতা দিবে সে কখনো জনগণের বিরুদ্ধে যাইতে পারবে না, চ্যালেঞ্জ করে বলতে পারে। কারণ জনগণের বিরুদ্ধে গেলে এই জেনারেশন তাকে ছাড়বে না, কারণ এই জেনারেশনের রক্তে পাওয়া স্বাধীনতা, এই জেনারেশন রক্ত দিচ্ছে এই স্বাধীনতার জন্য। 1971 এই জেনারেশন দেখে নাই, কিন্তু 2024 দেখতেছে এই জেনারেশন। এত সহজেই সব কিছু শেষ হয়ে যাবে না, এটার মাঝে দেখা যায় বিজয়, এটার মাঝেই বিজয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শেখ হাসিনার পতন অনিবার্য, বিকজ তার সব পথ বন্ধ হয়ে গেছে। আজকে শোক দিবস, আমার এলাকাতে যারা আওয়ামী লীগ করে তারাও এই শোক দিবসে সমর্থন করতেছে না, তারাও তাদের প্রোফাইল পিকচার কালো দেওয়ার সাহস পায় নাই, কালো দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ তারা বুঝে গেছে
এই জেনারেশন কি তারা বোঝে? শেখ হাসিনা বুঝতে না পারলেও এই জেনারেশনের পাওয়ার কি সাধারণ জনগণ বোঝে, সাধারণ নেতাকর্মী বোঝে। আজকে ছাত্রলীগ কোথায়, যুবলীগ কোথায়? নাই, কেউ থাকবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ থাকবে না, কেউ আসবেও না। কারণ এই জেনারেশনের সামনে দাঁড়ায় থাকার মতো ক্ষমতা তাদের নাই। পুলিশ ভাইয়েরা আপনাদের বলি, র্যাব ভাইয়েরা আপনাদের বলি, যারা সেনাবাহিনী আছেন তাদেরকেও বলি, প্লিজ আর একটা গুলিও ছুড়বেন না। এই জেনারেশনকে আপনারা গুলি করে দমায় রাখতে পারবেন না। পারছেন? হাজার হাজার নেতাকর্মীকে জেলে নিয়েছেন, গ্রেপ্তার করছেন, পারছেন? দমায় রাখতে পারছেন? আজকে দেখছেন? একটা কথা মাথায় রাখবেন, আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তই জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছে। শিক্ষা নেন। এই জেনারেশনকে দমায় রাখতে পারবেন না, কারণ এই জেনারেশন দমিয়ে রাখা জেনারেশন না। এরা জানে কিভাবে তাদের স্বাধীনতা আদায় করে নিতে হয়। আপনার খেলা দেখছে, দেখেন না এই জেনারেশন কিভাবে আপনার নির্বাচনকে প্রত্যাখ্যান করছিল? আপনার খেলা দেখছে এই জেনারেশন যে আপনি কি করেন। এবার সেটা প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। এই জেনারেশন সেই কাজটাই করতেছে। আপনারা যদি মনে করে থাকেন শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাবে, তাহলে আপনারা ভুল ভাবতেছেন। আগামী রাষ্ট্র এই জেনারেশনই গঠন করবে, যে দেশে কোনো দুর্নীতি থাকবে না, চোর থাকবে না, যে থাকবে সুন্দর একটা বাংলাদেশ। এবং অ্যাটলিস্ট আজ থেকে 10-20 বছর পরে যেন বলতে পারি উই আর বাংলাদেশি, প্রাউড করে বলতে পারি ডিরেক্ট। সেটার জন্যই কাজ করতেছে এই জেনারেশন। এই জেনারেশন কোঠা সংস্কারের জন্য কাজ করতেছে না। এই জেনারেশন বাংলাদেশ থেকে আবর্জনা দূর করবে। এই জেনারেশন রাষ্ট্র সংস্কারের কাজে নামছে। এই রাষ্ট্র সংস্কারের জন্য যদি এই জেনারেশনের বুকে রক্ত দিতে হয়, এই জেনারেশন প্রস্তুত। স্যালুট। পারি নাই আপনাদের সাথে যুদ্ধে শরিক হইতে, অনলাইনে কথা বলতেছি। যদি থাকতাম আপনাদের সাথেও ঝাঁপিয়ে পড়তাম। আমি জানি আপনাদের হাত ধরেই আগামীর বাংলাদেশে পতাকা উড়বে এবং এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার বিদায় হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।